হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। কাঁঠালের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, বাট এই রেসিপিটা কি খেয়েছেন? কাঁঠালের ডাঁটিটা ফেলে না দিয়ে এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। কাঁঠালের ডাঁটিটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তবুও গায়ে কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে। একটু একটু কিন্তু আঠার লেগে থাকে, হাতে লাগলে কিন্তু উঠতে চাইবে না। এখানে মুখটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি, মুখটা যেহেতু শক্ত থাকে। আর ডাঁটিটাকে তিনটে ফালি ছোট ছোট করে কেটে নিয়েছি। তিনটে ছোট ছোট করে কেটে নিয়েছি, কাটতে কিন্তু সুবিধাই হবে। এটা কিন্তু ছোট ছোট করে কেটে নেবো খোলা ছাড়িয়ে। খোলা ছাড়িয়ে কেটে নেওয়ার পরেও কিন্তু এরকম লালচে লালচে ভাবই থাকে, যেহেতু এটা পেকে গেছে তাই জন্য। আর আলু নিয়ে নিয়েছি একটা এরকম সাইজে, আর কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভাজার জন্য তেলে দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা করে নুন দিয়ে দিচ্ছি, খুব বেশি নুন দেবো না। আর এখানে কিন্তু কোনো হলুদ ব্যবহার করিনি, এমনিই শুধু নুন দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে তেল ঝারিয়ে তুলে নিয়েছি। একই তেলে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা তেজপাতা, দিয়ে হালকা করে ভেজে নেব, খুব বেশি শক্ত করব না। আর দিয়ে দিচ্ছি একটা থেকে দুটো কাঁচা পেঁয়াজ, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে ভেজে নেব। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, এখানে ফ্লেভারের জন্য একটু আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন। কেটে রাখা কাঁঠালের ডাঁটিটাকে দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে সেই সময় দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা। আদাটা আগে দিলে কিন্তু পুড়ে যেতে পারতো, ওই জন্য লাস্টের দিকে দিয়ে হালকা করে কষে একটু জল দিয়ে দেবে পরিমাণ মতো। এখানে কিন্তু কষা মাত্রই সব কিছু একটু হালকা নরম হয়ে গেছে, ওই জন্য অল্প জল দিয়ে 15 থেকে 20 মিনিট এখানে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করতে লাগবে না। সিদ্ধ হয়ে গেলে সেই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে আগে দিয়ে দিয়েছি, একটু ফোটাতে হবে, না হলে কিন্তু চিংড়ি মাছের স্বাদটা বার হবে না। ভাজা মশলায় জিরে গুঁড়ো, গরম মশলা একটু দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে নেড়ে চেড়ে লাভিয়ে নিলে হয়ে গেল দারুণ স্বাদের এঁচোড়ের মতো লাগবে একদম। ভালো লাগলে লাইক করতে ভুলো না।